এটি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে যারাই বিজনেস করতে চাচ্ছেন তাদের তাদের একটা বাজেট থাকা উচিত এবং তাদের অবশ্যই একটি বাজেট থাকবে। সেই বাজেট অনুযায়ী তারা বুঝতে পারবেন যে আমার কি ধরনের খরচ হতে যাচ্ছে, কি ধরনের খরচ তাদেরকে নিয়ে বিজনেসটা শুরু করা উচিত। যেকোনো বিজনেসে মিনিমাম ৬ মাস পরিচালনা করা যায় এরকম একটি বাজেট নিয়ে, বা ১ বছর পর্যন্ত পরিচালনা করা যায় এরকম একটি বাজেট নিয়ে শুরু করা উচিত। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলব যে লাইসেন্স কস্টিংটা আসলে বিভিন্ন ধাপে ধাপে হয়ে থাকে। তো প্রথম শুধু যদি বলা যায় যে লাইসেন্স ফরমেশন করাটা, এটার ক্ষেত্রে কেমন খরচ হতে পারে, এটারও শুরুতে যেমন বলেছি ভিন্নতা লক্ষ্য করা যায় স্টেট টু স্টেট। আপনার দুবাইতে লাইসেন্স ফরমেশনের খরচ যেমন হবে, দুবাইয়ের ভেতরেই আপনি যদি কমার্শিয়াল লাইসেন্স করেন, এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল অথবা আপনার প্রফেশনাল লাইসেন্স হয়, আবার আপনি সার্ভিস এজেন্ট নিয়ে করেন, আবার লোকাল স্পন্সরকে পার্টনার নিয়ে করেন, বিভিন্নভাবে খরচের তারতম্য হয়। এটা সঠিকভাবে বলাটা খুব মুশকিল। বাট আমরা যেটা বলতে পারি বা একটা ধারণা দিতে পারি বা ধারণা নিয়ে শুরু করতে পারি। আমি আজকে যে খরচের বিষয়টি বলব সেটি হলো দুবাই। স্পেসিফিক দুবাই স্টেটে। দুবাই স্টেটে যদি কেউ আপনি লোকাল স্পন্সরকে পার্টনার রেখে বিজনেস করতে চান, প্রফেশনাল কোনো লাইসেন্স, তাহলে সেক্ষেত্রে ৪ থেকে ৫,০০০ দিরহাম লাইসেন্স কস্টিং হবে। শুধু লাইসেন্সটা আরকি। লাইসেন্সের পরে স্পন্সর ফি থাকতে পারে। লাইসেন্সের আগে পেছনে আরো অনেক বেশি কিছু বিষয় থাকতে পারে। শুধু লাইসেন্স কস্টিংটা ৪ থেকে ৫,০০০ দিরহাম আপনার খরচ হতে পারে। এই লাইসেন্সে আপনি যদি লোকাল এজেন্টকে পার্টনার না রেখে যদি সার্ভিস এজেন্ট হিসেবে রাখেন, সেক্ষেত্রে ৭-৮,০০০ দিরহাম, ৭ থেকে ৯,০০০ দিরহামের মতো খরচ হতে পারে। আবার আপনি যদি কোনো লোকাল স্পন্সর ছাড়া সম্পূর্ণভাবে এলএলসি করেন লাইসেন্সটা, সেই ক্ষেত্রে দেখা যাবে ১৩ থেকে ১৫,০০০ দিরহামের মতো আপনার খরচ হতে পারে। আবার আপনি যদি অ্যাক্টিভিটি বাড়াতে থাকেন, লাইসেন্সের কস্টিং বাড়তে থাকবে। আপনার যদি আবার দেখা যাচ্ছে যে ম্যানেজার একজন রেখেছেন, ২ জনকে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে কস্টিং বাড়তে পারে। আপনার যদি ট্রেড লাইসেন্সের নামটা ফরেন নেম হয় তাহলে 2000 দিরহাম সর্বনিম্ন। এর চেয়ে অ্যালফাবেটিক নাম হয় 3000 দিরহাম, এটা বেড়ে যেতে পারে। আপনার বিজনেস যে লোকেশন আছে বা অফিস আছে, অফিসের রেন্ট অনুসারে আপনার লাইসেন্সের কস্টিংটা বেড়ে যেতে পারে। রেন্ট যত বাড়বে সেটার আপনার লাইসেন্সের কস্টিংটা তত বাড়বে। এই জন্য আপনাকে লাইসেন্স ফরমেশনের সমস্ত প্রসেস, অ্যাক্টিভিটি কিভাবে করবেন সেটার এগুলো জানার পরে আপনি যদি সঠিকভাবে আমরা আপনাকে এক্স্যাক্টলি বলা সম্ভব হবে যে আপনার লাইসেন্সটার কস্টিংটা কত হবে। আবার দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক থেকে ছোট বিষয়গুলোর উপর নির্ভর করে লাইসেন্সের কস্টিং কম বেশি হতে পারে। সময়ের উপর অনেক সময় দেখা যাচ্ছে যে ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের অফার থাকে বা ফ্রি জোনগুলো বিভিন্ন ধরনের অফার দেয়। তো সেই অফারের মধ্যে লাইসেন্সের কস্টিং কম হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন নতুন ইকোনমিক ডিপার্টমেন্ট চালু হয়, সেখানে ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে। তো এই কারণেও লাইসেন্সের কস্টিং বিভিন্ন সময় কমে যেতে পারে বা বেশি হতে পারে। আহ, তো এই জন্য আমি যেটা বলবো যে লাইসেন্সের কস্টিং সঠিকভাবে তখনই বলা যাবে যখন অ্যাক্টিভিটির লোকেশন, রেন্ট, লাইসেন্সের যে লিগ্যাল ফরমেশন সব যখন জানা যাবে, তারপর একটা ধারণা, তারপরে অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দেয়া যেতে পারে তখন। ধন্যবাদ।